নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 186তম বিশেষ প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। এই বিশেষ প্রশ্নোত্তর পর্বটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তৎসংলগ্ন বিভিন্ন প্রশ্নকে নিয়েই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আলোচনা করার জন্য। এই বিশেষ প্রশ্নটিকে আমরা একটা শাশ্বত প্রশ্নই বলতে পারি। কেননা মহাভারতের আলোচনা যতদিন ধরে চলে এসেছে এবং যতদিন ধরে চলবে, এই প্রশ্নটি সমস্ত শ্রোতা, পাঠক, আলোচক এবং বিশিষ্ট জনের মধ্যে নিবিষ্ট মহাভারত চর্চার কারের মধ্যে এই প্রশ্ন অবশ্যই উঠে এসেছে, উঠে আসবে এবং এটাই খুব স্বাভাবিক। আমরা এই প্রশ্নের উত্তরটি দেবার চেষ্টা করব মহামতি অনন্তলাল ঠাকুরের আশীর্বাদে। তার কাছে আমরা এই প্রশ্ন তুলেছিলাম যখন আমরা তার পায়ের কাছে বসে মহাভারত শোনার সৌভাগ্য লাভ করেছি। এই প্রশ্নের উত্তর আমি আমার পূর্বজ সব মহাভারত আলোচক এবং গবেষক যারা এই প্রশ্নকে যেমন ভাবে দেখতে চেয়েছেন বা দেখিয়েছেন, তাদের চিন্তা, তাদের ভাষা এবং তাদের এই প্রশ্নের সদর্থক উত্তর দেবার প্রচেষ্টাটুকু অবশ্যই স্বীকার করে নিচ্ছি এবং এই সমস্ত কিছুকে একত্রিত করে আমরা আপনাদের বহু জনের কাছ হতে আসা এই প্রশ্ন, বিভিন্ন ভাবে উত্থিত এই প্রশ্নটি উত্তর দেবার আজকে ব্রতী হয়েছে। প্রশ্নটি আমাদের কাছে যা এসেছে তার মূল হচ্ছে দূত সভায় বা পাশা খেলার প্রস্তুতি পর্বে পিতামহ ভীষ্মের মুখে আমরা একটাও কথা কেন শুনতে পাই না। সেই সঙ্গে এই প্রশ্নও আপনাদের কাছ থেকে এসেছে, এই পাশা খেলার আসরে দ্রৌপদীর চরম অপমানের সময় ভীষ্ম কেন নীরব ছিলেন, হস্তক্ষেপ কেন করেননি। এবং এর সাথে আরো 3টি প্রশ্ন এসেছে গুরুত্বপূর্ণ। আরো বহুভাবে এই প্রশ্ন এসেছে, কিন্তু আপনাদের সামগ্রিক প্রশ্নকে আমরা মোটামুটি 5টি ভাবে তুলে ধরছি, যার মধ্যে আপনাদের সবার কথা আশা করি উঠে আসবে। প্রথম 2টি আমরা বলেছি, তার সঙ্গে আরো একটি প্রশ্ন এসেছে আপনাদের অনেকের কাছ হতে, সেটি হচ্ছে কুরু বৃদ্ধরা সেই পাশা খেলার আসরে দূত সভায় কুরু বৃদ্ধরা কেন প্রতিবাদ জানিয়ে সভাস্থল পরিত্যাগ করেননি। এছাড়াও প্রশ্ন এসেছে, মহামতি ভীষ্ম কি সত্যি রাজনীতি ত্যাগ করেছিলেন এবং
রাজা তো তার উপস্থিতিকে উপেক্ষা করতে পারেন না কখন। এই প্রশ্ন এসেছে। এও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে আপনাদের কাছ হতে, অপমানের ভয় একজন মহান মানুষ কি মৌন থাকতে পারেন, না তার মৌন থাকা উচিত? এই সঙ্গে এই প্রশ্ন আপনারা যুক্ত করে দিয়েছেন ভীষ্মকে, ভীষ্মকে লক্ষ্য করে, যে মহামতি ভীষ্ম তিনি এইরকমই ধর্মচ্যুত হয়েছিলেন, বা তিনি এইরকমই ব্যবহার করেছিলেন অম্বার প্রতি, এবং সেখানে তার ব্যবহারটি সদর্থক ছিল না। এবং শুধু অম্বার ক্ষেত্রেও নয়, তিনি দ্রৌপদীর ক্ষেত্রেও তার সদর্থক ভূমিকা পালন করেননি। দ্রৌপদীর প্রতি যে সদর্থক ভূমিকা পালন করেননি সেই প্রশ্ন সেই তো অনেকেই করেছেন। অনেকে এই সুযোগে মহামতি ভীষ্মের অম্বার প্রতি যে আচরণটি ঘটেছে তাকেও দায়ী করে এই সময় প্রশ্ন তুলেছে। এছাড়া আরো কিছু প্রশ্ন আছে, তার উত্তর আমাদের এই 5-6টি মূল প্রশ্নের আলোচনার সঙ্গেই তাদের উত্তর এসে যাবে। আপনাদের এত জনের কাছ থেকে, এত বিভিন্ন স্থান হতে, দূর দূরান্ত হতে যে প্রশ্ন এসেছে, আমি সবার নাম উল্লেখ করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করবেন, আমাদের ক্ষমা করবেন। কারণ কারো নাম উল্লেখ করলাম, হয়তো কারো নাম বাদ পড়ে গেল আলোচনার ক্ষেত্রে। সুতরাং আশা করি আপনাদের প্রত্যেকের প্রশ্নের সামগ্রিকতাকে আমরা তুলে ধরতে পেরেছি। এবার আমরা আসছি এই প্রশ্নগুলোর সম্পর্কে আমাদের যা অভিমত আমরা সংগ্রহ করেছি, এবং এই অভিমত আমরা পূর্বেই বলেছি, আমাদের কেবল আমাদের অভিমত বলতে যে আমাদেরই অভিমত তা নয়, এই অভিমতের মধ্যে সর্বাংশে জড়িয়ে আছে মহামতি অনন্তলাল ঠাকুর মশাইয়ের বিদগ্ধ মন্তব্য এবং আমার পূর্বজদের, সে মহাভারত আলোচকদের চিন্তা এবং তাদের ভাষা। এই আলোচনার পূর্বাহ্নে আমরা ঠাকুর মশাইয়ের একটা কথা দিয়ে শুরু করি। আর একটা কথা তারও আগে বলতে চাই, এই আলোচনাটি একটু দীর্ঘ হবে, হয়তো আমাদের 2টি পর্বে করতে হবে। আমি আমার সমস্ত মহাভারত শ্রোতাদের কাছে সবিনীত ধৈর্য প্রার্থনা করছি। ঠাকুর মশাই মহাভারত আলোচনার সময় একটা কথা আমাদেরকে বলতেন। তিনি বলতেন যে মহাভারত এবং রামায়ণ এই দুটি মহাকাব্যের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা রচনা শৈলী বা মহাকাব্যের আয়তন, ভার, গুরুত্ব ইত্যাদি সংক্রান্ত না যত, তার থেকেও বেশি হলো মহাভারত এবং রামায়ণ এই দুটি মহাকাব্যের মধ্যে রামায়ণ মহাকাব্যের প্রধান চরিত্রগুলোর মধ্যে যে সমস্ত শুদ্ধ চরিত্ররা আছে, যেমন শ্রীরামচন্দ্রের, লক্ষণের, ভরতের এবং সীতার, এই সমস্ত চরিত্রগুলো ভারতবর্ষের আপামর মানুষের কাছে, গৃহী সন্ন্যাসী সবার কাছে আদর্শ। কিন্তু অন্যদিকে অপর মহাকাব্য মহাভারতের কোন শুদ্ধ বা বৃদ্ধ চরিত্র কখনো আমাদের কাছে আদর্শ হয়ে উঠে আসেনি। ভীষ্ম, দ্রোণ,
কুন্তী, বিদুর, এমনকি মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির, কারো চরিত্রই আমাদের কাছে আদর্শ হয়ে উঠে আসে না। কৃষ্ণ তো নন, কারণ স্বয়ং পুরাণ বক্তা মহর্ষি শুকদেব তার ভাগবত আলোচনায় সবাইকে বারণ করে দিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ যেন সাধারণেরা মনে মনে অনুসরণ না করে, আচরণে তো নয়, এমনকি মনে মনেও যেন শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ না করে। কারণ তাতে যিনি অনুসরণ করবেন, যিনি স্মরণ করে ধরতে চাইবেন, তার বিপদ বাড়বে বই কি। মহাভারতের মূল চরিত্রগুলো বা এই শুদ্ধ বৃদ্ধ চরিত্রগুলো যে ভারতবর্ষের গার্হস্থ্য জীবনের আদর্শ হিসেবে এলো না, তার সবচাইতে বড় কারণ প্রত্যেকটি চরিত্র ভীষণ জটিল। জটিল শুধু নয়, এই প্রত্যেকটি চরিত্রের মধ্যে ধর্ম এবং ধর্ম সংকট এমন ভাবে মিশে গেছে যে সেই জটিলতার পরিমাণ আরো বেড়ে গিয়েছে। চরিত্রগুলো যখন সাধারণত ধর্মের অনুশাসনদের মধ্যে দিয়ে জীবন যাপন, জীবন চর্চা চালিয়ে যায়, তখন সেখানে আমরা কোনো সমস্যা অনুভব করি না। কিন্তু চরিত্রগুলোর সামনে যখন কোনো সংকট এসে দাঁড়ায়, বিশেষ করে ধর্ম সংকট, তখন চিরাচরিত ধর্মের অনুশাসনের মধ্যে দিয়ে জীবনযাত্রা চালিত যে চরিত্রগুলো, যা তাদের আন্তঃশক্তিতে অধিকতর দীপ্তমান হয়ে থাকে, কিন্তু সেই চরিত্রগুলোর সামনে যেই মুহূর্তে প্রতিকূল সংকট বা ধর্ম সংকট এসে উপস্থাপিত হয়, তখন সেই সংকটের সমাধানের জন্য ওই চরিত্রগুলো যেভাবে তা সামলায় বা সেই সংকটকে অতিক্রম করে, সেই অনভ্যস্ত পথ সাধারণের কাছে কিন্তু সহজ নয়, অনুকরণীয় নয়। ফলত সেই মুখ্য চরিত্রগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অননুকরণীয়ই হয়ে থাকে এবং সাধারণ মানুষ, গৃহস্থ, তখন এই চরিত্রগুলোকে দেখে তাদের সংকট উত্তরণের পন্থাগুলোকে বিশ্লেষণ করে নিজেরাই ভীষণ সংশয়ে পড়ে যায়, ভীষণ সংশয়িত হয়ে যায়। ফলত মহাভারতের এই চরিত্র সমূহ কখনোই গৃহস্থের কাছে মুখ্য বা আদর্শ হিসেবে গৃহীত হয় না, বা এই চরিত্রগুলো গৃহস্থদের কখনোই প্রাণিতও করে না। মহাভারতের বিভিন্ন চরিত্রকে বিশ্লেষণ করতে গিয়ে সাধারণ মানুষ, সাধারণ আলোচক এবং অনেক সময় পণ্ডিত মানুষেরাও, বিদ্বৎ মানুষেরাও নানান প্রশ্ন তোলেন এবং নানান বিপরীত মন্তব্য আমরা তাদের কাছে শুনি। আমরা কিন্তু এটা ঠিক যে কারো চরিত্রের বা কোনো চরিত্রকে আমরা সমর্থন করছি না, কোন চরিত্রকে আমরা জাস্টিফাই করছি না, কিন্তু কিছু শর্ত, আলোচক হিসেবে কিছু শর্ত আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে সমস্ত বড় বড় চরিত্রগুলো রয়েছে,
এই সমস্ত চরিত্রগুলোর মধ্যে সেই সময়ের মহাভারতীয় সমাজের ধর্ম, দর্শন, মানবিকতা, চতুর্বর্ণ এবং রাজধর্ম, সাধারণ ধর্ম এমন ভাবে মিশে আছে যে সেখানে দু একটি ঘটনা বা কোনো তাৎক্ষণিক মুহূর্ত দিয়ে সেই চরিত্রগুলোকে বিচার করা যায় না এবং বিচার করা উচিত নয়। কৌরব সভায় দ্রৌপদীর অপমানের আগে যুধিষ্ঠির যে তাকে পণ রেখেছিলেন, তার জন্য যুধিষ্ঠিরকে যেমন এই সময়ে বহুল তিরস্কার, সমালোচনা শুনতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, তার সময়েও তিনি কিন্তু অনেক সমালোচনা ও তিরস্কার শুনেছেন। একইভাবে দ্রৌপদীর সেই অপমান সভাতে, সেই পাশা খেলায় কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্মের কাছে নিজের চরম অপমানের জন্য বিচার চেয়েছিলেন দ্রৌপদী। ভীষ্ম তার যুক্তি দিয়ে যথাসম্ভব দ্রৌপদীর প্রশ্ন বিচার করা সত্ত্বেও তাকে কিন্তু সুরক্ষা দিতে পারেননি। এর জন্য ভীষ্মকে, মহামতি ভীষ্মকে তার সময়ে যেমন কথা শুনতে হয়েছে, কালে কালে যুগে যুগে তাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতেও ইতস্তত করিনি। তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এবং আজও সেই প্রশ্ন নিয়েই আমাদের এই পর্ব এবং পর্বান্তরের আলোচনা। ঠিক এইখানে আমাদের কিছু কথা বলার আছে। আসলে মহাভারতের চরিত্রগুলোর বৈশিষ্ট্য বিচার করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে এখানে বেশিরভাগ প্রধান চরিত্রের মধ্যে মহাকবির এক মহাকাব্যিক শক্তি কাজ করছে। এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়। এই শক্তি বলতে আমরা বুঝি মহাভারতীয় সমাজের ধর্ম, দর্শন এবং নীতি এক সমন্বিত শক্তি, এবং এই সমন্বিত শক্তি এই চরিত্রগুলোর মধ্যে মিশে প্রত্যেকটি চরিত্রকে একটা বিশাল ব্যাপ্তি দান করেছে। অন্যদিকে যে সমস্ত চরিত্রগুলোর মধ্যে আমরা অধর্ম দেখছি, দুর্নীতি দেখছি, অন্যায় অনীতি দেখছি, সেই সব চরিত্রগুলোর মধ্যেও মহাকাব্যিক বিশালতা কিন্তু রয়েছে। সেটাও আমাদেরকে উপলব্ধি করতে হবে, মনে রাখতে হবে। এইখানেই মহাভারতের সার্বিক ভাবনার একটা প্রশ্ন নিহিত আছে। যিনি সমালোচনা করবেন তার সমালোচনার অধিকার নিশ্চয়ই আছে। প্রশংসা করাটা তার বাধ্যবাধকতার মধ্যে পড়ে না, এটা আমরা স্বীকার করি। কিন্তু এখানে একটা কথা আছে, যিনি সমালোচনা করবেন, যিনি নিন্দা করবেন, তার শক্তি, তার জ্ঞান, তার প্রজ্ঞা, বুদ্ধি এবং অনুশীলন যেন যথেষ্ট থাকে। সে তার এই নিজের প্রজ্ঞা, নিজের বুদ্ধি, নিজের শক্তি এবং নিজের অনুশীলনের প্রতিও তাকে লক্ষ্য রাখতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে, কোন বিষয় এবং কোন পূর্ব ভাবনার দ্বারা ভাবিত হয়ে যেন আমরা এইসব চরিত্রের বিচার না করি। কারণ মহাভারতের প্রত্যেকটা চরিত্রের একটা বিশেষ দিক আছে। যেমন ভীষ্মের কথা যখন আমরা চিন্তা করব, ভীষ্মকে নিয়ে যখন আমরা আলোচনা করব, মহামতি ভীষ্মের প্রত্যেকটি কাজ নিয়ে যখন আমরা ব্যবচ্ছেদ করব, বিশ্লেষণ করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে ভরত বংশের সমগ্র উত্তরাধিকারীদের জন্য তার উদার আত্মত্যাগের কথা
সেটাই আমাদের কাছে যেন প্রণিধান যোগ্য হয়ে ওঠে। তেমনি ধৃতরাষ্ট্রের চরিত্র নিয়েও যখন আমরা আলোচনা করব, তার স্নেহ, তার অন্যায় আবদার, তার অসুয়া, তার সংকীর্ণতা, সবকিছুর মধ্যেও তার অন্তর্গত, তার চরিত্রের অন্তর্গত দ্বিধা দীর্ণ সম্ভাবনা গুলোকেও আমাদের উল্লেখ করতে হবে। মহাভারতের চরিত্র ভাবনায় আমরা যেন কারো সম্পর্কে অনুকম্পাগ্রস্ত না হয়ে পড়ি এবং কারো প্রতি যেন মুগ্ধ হয়ে না পড়ি এবং কাউকে যেন আমরা পূর্ব ভাবনা হতে বা বর্তমান সময়ের প্রেক্ষিতে তাদেরকে আমরা বিশ্লেষণ না করি। মহাভারতের কবির হৃদয়কে আমাদের বুঝতে হবে। মহাভারতের সেই সময় সমাজের মনন চিন্তনকে বুঝতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব পছন্দ অপছন্দের, আমাদের ভাবনা, আমাদের নিজস্ব বিশ্বাসের গণ্ডিটুকুকে অতিক্রম করে যেতে হবে। যেহেতু সমস্ত চরিত্রের মধ্যে সৌন্দর্য, মাধুর্য এবং গভীরতা অনুভব করা যায়, সেই রকম যে সমস্ত প্রতিনায়কের চরিত্রগুলো মহাভারতে আছে, তা সেই চরিত্রের মধ্যেও কিন্তু ব্যাসকবি কোনো না কোনো বিশিষ্টতাকে বড় করে দেখিয়েছে। সেই বিশিষ্টতাগুলোকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এই ভীষ্ম, বিদুর, যুধিষ্ঠির, এই সমস্ত বিরাট চরিত্রগুলোর মধ্যে বা ব্যাস দেব, মহাকবি ব্যাস, ধৃতরাষ্ট্র, বিদুরের চরিত্রের মধ্যে, এমনকি অশ্বত্থামার চরিত্রের মধ্যে মহাকবির যে গভীরতাটি রয়েছে, সেই একই গভীরতা দিয়েই কিন্তু তিনি সমস্ত চরিত্রগুলোকে বিশ্লেষণ করেছেন। সেই গভীরতাকে আমাদের উপলব্ধি করতে হবে এবং আমাদের এটা মাথায় রাখতে হবে, মহাভারতের সমাজটা একটা জীবন্ত সমাজ এবং সেই সমাজে আজকের মতোই সেখানে স্নেহ ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, হিংসা ছিল, পক্ষপাত ছিল, অন্যায় দুর্নীতি সমানভাবেই ছিল। সুপ্রসিদ্ধ ভরত বংশের উত্তরাধিকারীদের সুষ্ঠু প্রতিষ্ঠার জন্য মহাভারতে ভীষ্মের যে আত্মবলি, যে আত্মদান, সেই বংশের পিতামহ হিসেবে সারাটি জীবন তিনি শুধু দেখে যান, সেবা করে যান এবং সংসারের মুক্তি নিয়ে চলে যান, এমন নির্মোহ উপায়ে সংসার থেকে যাওয়াটা যে সর্বত্যাক্ত সন্ন্যাসীর থেকেও একটা বড় মুক্ত মহাপুরুষের লক্ষণ, সেটা যেন আমরা কখনোই ভুলে না যাই। এই কথাটাও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। মহাভারতের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে সমস্ত চরিত্রের ফোকাল পয়েন্ট গুলোকেও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই সঙ্গে মাথায় রাখতে হবে সেই সময়ের দর্শন, ভাবনা, মূল্যবোধ, সমাজনীতি এবং অবস্থা। আরেকটি প্রশ্নের এর সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু এই প্রশ্নগুলোর সঙ্গেই প্রশ্নটি এসেছে বলে আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আজকের এই আলোচনাটি শুরু করব। দেখুন, আরেকটি কথা আমরা এখানে বলতে চাই যে মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় সেখানে উপস্থিত আছেন মহামতি ব্যাসদেব। তিনি উপস্থিত আছেন জন্মেজয়ের সর্পযজ্ঞ অনুষ্ঠানে। জন্মজয়ের সর্পযজ্ঞ অনুষ্ঠানেই কিন্তু ব্যাস কবির মহাভারতের পাঠটি সর্বজনের সামনে উপস্থাপিত হয়।
সেই পাঠ শুনতে শুনতে এই রাজসূয় যজ্ঞের প্রসঙ্গ যখন এসেছে তখন জন্মেজয় খুব ক্ষুব্ধ হয়ে উঠেছে। তিনি দূর নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাসের ফলাফল খুব স্পষ্ট হয়েছে উঠে বলেই তিনি বুঝেছেন যে রাজসূয়ের যজ্ঞাগ্নি থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ সূচনা হয়েছে এবং সেখানেই কুলক্ষয়ের আরম্ভও ঘটে গেছে। এটা বুঝেই তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে সরাসরি মহাভারত কর্তা এবং সেই সময়ে সমস্ত কুরু পাণ্ডবের পিতামহ ভীষ্মকে সরাসরি দায়ী করে বললেন, কেন আপনি আমার প্রপিতামহ যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করতে বারণ করেননি মহারাজ? এবং রাজসূয় যজ্ঞের জন্যই তো যুধিষ্ঠিরের এই অবস্থা এবং এই তার পরপর এইসব ঘটনাগুলো ঘটে গিয়েছে, কুলক্ষয়, বংশনাশ, সবই তো ওই একই কারণে। ব্যাসদেব শান্তস্বরে জন্মেজয়কে বলেছেন যে আমি বারণ করলেও যুধিষ্ঠির এই যজ্ঞ বন্ধ করতেন না, যদিও নিঃসন্দেহে রাজসূয় যজ্ঞই যুধিষ্ঠিরের কাল হয়ে দাঁড়িয়েছে। কেন কাল হলো? কেন না, কাল হচ্ছে এমন একটা বস্তু যার চালনায় মানুষ বিপরীত আচরণ করে। তোমার পূর্ব পিতামহরাও কালো প্রেরিত হয়েও যা করা উচিত ছিল না তাই করেছে। এবং আরেকটি কথা জেনে রাখো, আমাকে তো যুধিষ্ঠির রাজসূয়ের ভবিষ্যৎ ফলাফল সম্বন্ধে একটা কথাও জিজ্ঞেস করেননি, আর জিজ্ঞাসা না করলে আমি কোনো কথা বলি না। নামাং ভবিষ্য পৃচ্ছন্তি না চাপৃষ্ট ব্রহ্ম। এরপরে আমরা আসব মহামতি ভীষ্মের প্রসঙ্গে। এইটুকু আমাদের পূর্বাহ্ন অবতারণিকা। আগামী পর্বে ওই সমগ্র প্রশ্ন এবং ভীষ্মের চরিত্রের দিক দর্শন নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের শান্ত প্রশমিত ধৈর্যই আমরা কামনা করি। নমস্কার।